বিষমুক্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্যদ্রব্যে কীটনাশকের অস্তিত্ব পরীক্ষা করতে শাকসবজি, ফল ও মাছের উপর নিয়মিত গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI। সম্প্রতি প্রতিষ্ঠানটির কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরির গবেষকরা দেশের বিভিন্ন অঞ্চল ও রাজধানীর বেশ কয়েকটি শপিং মল থেকে সংগ্রহ করা সবজিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এর মধ্যে কাঁচামরিচের 91%, বেগুন, টমেটো, শিমের 27% এবং শুটকির 33% নমুনায় রয়েছে কীটনাশকের উপস্থিতি। তবে আটা, ময়দা, চাল এবং আলুর মধ্যে কীটনাশকের অস্তিত্ব পাওয়া যায়নি। কাঁচামরিচের 91% নমুনার মধ্যে কীটনাশকের অবশিষ্ট অংশ পাওয়া গেছে। শুটকির মধ্যে নিষিদ্ধ যে সমস্ত বালাইনাশক সেগুলো আমরা পাচ্ছি। বেগুন, বরবটি, সিম, করলা এই কয়েকটা সবজিতে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গিয়েছে। এসব খাদ্য গ্রহণে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞরা খাবার গ্রহণে নানা পরামর্শ দেন। কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে শিশুটা মায়ের শরীরের ভেতরে বেড়ে উঠছে, মাসল, হাড় এগুলো ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক বিকলাঙ্গ বা মানসিক বিকলাঙ্গ, প্রতিবন্ধী এই ধরনের বাচ্চা জন্ম নিচ্ছে। 2% লবণ পানিতে যদি আপনি শুটকি মাছটা ভিজিয়ে রাখে তাহলে এটা দেখা গেছে যে 30 থেকে 40% দূরীভূত হয়। সবজির ক্ষেত্রে যদি আপনি ট্যাপের পানিতে ধুয়ে নেন তাহলে এটা চলে যায়। তাদের মতে এ বিষয়ে অধিক গবেষণার পাশাপাশি খাদ্য নিরাপত্তা বাড়াতে আইন কার্যকর সহ কীটনাশক ব্যবহারে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি দরকার। কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের একটা পলিসি থাকা দরকার। যেখানে নাকি আমদানিটা করা হয় সেখানে কিছু টেকনিক্যাল লোকজন বসানো। আইন প্রয়োগকারী সংস্থা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইন্সপেক্টর যেগুলো নিয়োগ করা আছে ওনাদের দায়িত্ব এগুলো সঠিকভাবে দেখা। খাবার গ্রহণে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে কীটনাশক ব্যবহার করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আইন প্রয়োগ করা হচ্ছে না তা না, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে জনসচেতনতার কোনো বিকল্প নাই। পোকামাকড় দমনের পাশাপাশি বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনে প্রাকৃতিক পদ্ধতির উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও জানান কৃষিমন্ত্রী। ফেরোমেন ট্র্যাপ, আলোর ফাঁদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।